হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুহানাস নিউ কিচেন। আবার হাজির হলাম আরও একটি নতুন স্বাদের রেসিপি নিয়ে। বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারেন এই স্যান্ডউইচ রেসিপি। তো চলো দেখে নিই কীভাবে রেসিপিটি শুরু করি। প্রথমেই আমি একটা আলুর পুর করে নেব। তার জন্য আমি এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, প্রায় 2 টেবিল স্পুন তেল দিয়ে তারপরে এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ স্লাইস করে রেখেছিলাম, সেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে আমি একটু লাল করে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দেব কয়েকটা টুকরো করা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভালো করে একটু ভেজে নেব। প্রায় ভাজা ভাজা হয়ে আসবে তখনই এর মধ্যে দিয়ে দেব আলুর পেস্ট। কয়েকটা বড় সাইজের আলু এখানে আমি ভালো করে মাখিয়ে আগে থেকে রেখে দিয়েছি। সেই আলুর পুরটা আমি দিয়ে দেব এই পেঁয়াজ আর লঙ্কার মধ্যে, দিয়ে আরও কিছুক্ষণ ধরে আমি ভাজতে থাকবো। হালকা একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব লবণ। লবণটা যে যার স্বাদ অনুযায়ী এখানে দিলে ভালো হয়। আর লবণটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আলুটা আমার প্রায় ভাজা ভাজা মতো হয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আলুর পুরটা আমার এখানে সম্পূর্ণ কমপ্লিট হয়ে এসছে, দেখেই বুঝতে পারছো। এই পর্যায়ে আমি আলুর পুরটাকে নামিয়ে নেব। এখানে আমি প্রায় 250 গ্রাম মতো ময়দা নিয়েছি। আর 250 গ্রাম ময়দার মধ্যে আমি দিয়ে দেব অল্প করে লবণ দিয়ে সমস্ত ময়দার মধ্যে আমি চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এখানে আমি অল্প অল্প করে জল দিতে থাকবো আর এইভাবে ভালো করে মাখাতে থাকবো। ময়দাটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি চামচের সাহায্যে। তারপরে আমি হাত দিয়ে ভালো করে মথে নেব। আর অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটা ভালোভাবে মথে নিয়েছি। আর ময়দাটা দেখেই বুঝতে পারছো কতটা সফটভাবে আমি মথে নিয়েছি। ময়দাটা আমি কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রেস্টে রাখবো। তারপরে আমি এখানে ময়দার ডো কেটে নিয়েছি আর ডো থেকে অল্প অল্প করে ময়দা নিয়ে এইভাবে আমি রুটির আকারে বেলে নেব। আর বেলুনটা এক সাইডে চেপে ধরে আর এক সাইডে হালকাভাবে ঘোরালে হয়ে যাবে গোল গোল আকৃতির রুটি। আর রুটিগুলো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর গোল হয়েছে। এখানে আমি একটা রুটি বেলে নিয়েছি আর একটা ছুরির সাহায্যে এইভাবে আমি কেটে নিচ্ছি। দেখো, প্রথমে এইভাবে আমি ত্রিকোণভাবে কেটে নেব। তারপরে আমি এখানে আলুর পুর দিয়ে দেবো। এখানে মোট আমি 4টে ত্রিকোণভাবে পুর ভরে দেব। প্রথমেই আমি এখানে আলুর পুরটা দিয়ে দেবো। এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটা ত্রিকোণভাবে আলুর পুরটা বানিয়ে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো সস। এখানে আমি টমেটো সসটা ইউজ করেছি। টমেটো সসটা দিয়ে আমি চামচের সাহায্যেও ভালো করে মাখিয়ে নেব। এখানে টোটালি আমি 4টেই পুর ব্যবহার করব, সেই জন্য আমি এইভাবে চিকনভাবে 4 ভাগে ভাগ করে নেব। প্রথম আলুর পুর দিয়েছি, দ্বিতীয়ত সস দিয়েছি, আর তারপরে আমি এখানে পেঁয়াজ আর টমেটো ব্যবহার করব। সেই জন্য আমি এইভাবে প্রথমে পেঁয়াজ আর তার উপরেই একটা টমেটো ইউজ করব। আর সবশেষেই আমি এখানে দিয়ে দেবো সয়া সসটা দিয়ে চামচের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব।
4 ভাগে আমি ভাগ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আমি ভালোভাবে রুটিটা আস্তে আস্তে করে চিকন চিকনভাবে এটাকে একটা স্যান্ডউইচ আকৃতি করে নেব। প্রথমেই আমি আলুর পুরটা টমেটো সসের উপরে দিয়ে এইভাবে আস্তে করে চেপে দেব। তার পেঁয়াজের টমেটোর উপরে আমি তারপরে দিয়ে দিয়েছি, আর সবশেষেই আমি এটাকে সয়া সসের উপরে তুলে দেব। দিয়ে সমস্ত কোণ আস্তে আস্তে করে চেপে আমি ভালো করে মুড়ে নেব। আর তারপরে একটা কাঁটা চামচের সাহায্যে নিচের দিকটা এইভাবে আস্তে আস্তে করে চেপে দেব, যাতে কোনো রকমভাবে পুর যাতে না বার হয়ে আসে। এখানে দেখেই বুঝতে পারছো একটা আমার সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গিয়েছে। আর এইভাবে আমি একটা একটা করে তৈরি করে নেব। সমস্ত আমি স্যান্ডউইচগুলো কমপ্লিট করে ফেলেছি, আর দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। এগুলো আমি এবার তেলে ভেজে নেব। তার জন্য আমি আগে থেকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা দেখেই বুঝতে পারছো প্রায় গরম হয়ে এসছে। এই পর্যায়ে আমি একটা একটা করে স্যান্ডউইচগুলো দিয়ে হালকা হালকা করে খুন্তি দিয়ে তুলে নেব। আর ওপর থেকে অল্প অল্প করে তেল ছড়িয়ে আমি ওপর পিঠটাও ভেজে নেব। দুটো পিঠ আমার সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে এসছে, দেখেই বুঝতে পারছো। এখানে আমার একটা স্যান্ডউইচ পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে, আর এটাকে আমি এবার তুলে নেব। এইভাবে আমি একটা একটা করে সমস্ত স্যান্ডউইচগুলো কমপ্লিট করে নেব। সমস্ত স্যান্ডউইচগুলো আমি এখানে তুলে নিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে, আর খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছে। বাড়িতে থাকা অল্প উপকরণ বা একটা রুটি হলেই হয়ে যাবে বাচ্চাদের একটাই টিফিন রেসিপি। সো ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো।